পরের পৃষ্ঠায় একটা শব্দ সূরাতুল ফাজরের ওয়াল্লাইলি ইযা ইয়াসর, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, ইয়াসর। এখানে র কি হবে বলেন তো কায়দা অনুযায়ী? ইয়াসর, র সাকিন, তার পূর্বে সাকিন, তার পূর্বে ফাতহা। র কি হওয়া দরকার? ওয়াল্লাইলি ইযা ইয়াসর, বলেন। কায়দা অনুযায়ী এটা পুর হওয়ার দরকার এবং আমরা পড়ি। তবে মাশহুর কুররাদের অনেককে দেখা যায় ওনারা এটাকে বারিক পড়েন। আপনি যদি আব্দুল বাসিত, আব্দুল সামাদ, তারপরে খলিল হোসরি, মাহমুদ খলিল হোসেন তেলাওয়াত শুনেন, এই জায়গায় ভালো করে আজকে খেয়াল করবেন, শুনবেন, দেখবেন যে ওনারা এটাকে বারিক পড়ছেন। তো যারা বারিক পড়েন তাদের যুক্তি হচ্ছে এটা যে মিলায়া পড়লে ওয়াল্লাইলি ইযা ইয়াস রি, মিলায়া পড়লে কাসর বারিক, এই জন্য ওয়াকফ করার শুরুতে ওনারা বারিক পড়েন। তো এটার জবাব হচ্ছে ওয়াকফ করার সময় ওয়াকফের হুকুমের রিআয়াত করতে হয়। ওয়াকফ করার সময় সুকুনের বিষয়টাই রিআয়াত করা হয় সব জায়গায়। যেমন ওয়াল ফাজরের ক্ষেত্রে আমরা কি করেছি, ওখানেও তো মিলায়া পড়লে কি হবে? র বারিক হবে। ওয়াল ফাজির, ওয়াল ফাজিরি, ওয়ালায়ালিন আশ, ঠিক না? এই আর কি। ঠিক আছে, এরপরে কি পড়বো আমরা? এই বন্ধ করে আবার চালু করো।